বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ 2025-এর টিকিট সেলিং অ্যানাউন্সমেন্টের জন্য আপনাদেরকে এই প্রেস কনফারেন্সে আমরা এসেছি। আজকে আমার সাথে আছেন মোহাম্মদ শফিউল আজম সাহেব, ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মধুমতি ব্যাংক পিএলসি, এবং আছেন আরাফ ফজলুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার মধুমতি ব্যাংক পিএলসি। আপনারা জানেন যে মধুমতি ব্যাংক আমাদের টিকিট সেলিং পার্টনার। So we have an agreement with them for 2 years. 3 years, sorry, 3 years. So আজকের আমরা টিকিট বিক্রির প্রক্রিয়াটা নিয়ে একটু আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে 3টা টি-20 আছে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে। খেলাগুলো হবে 20শে জুলাই, 22শে জুলাই এবং 24শে জুলাই। সব ম্যাচ হবে ঢাকা শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, এবং সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টার সময় খেলা শুরু হবে। এবং এই সিরিজের স্পন্সর ডাচ বাংলা ব্যাংক যেটা আছে, এবং অফিসিয়াল টিকিট সেলিং পার্টনার মধুমতি ব্যাংক পিএলসি। অফকোর্স দিস সিরিজ ইজ পাওয়ার্ড বাই রকেট মোবাইল অ্যান্ড কো স্পন্সর নেক্সাস পে। এটার অফিসিয়াল ব্রডকাস্টার উইল বি নাগরিক টিভি অ্যান্ড টি স্পোর্টস। সো দিস ইজ অ্যানাউন্সড। এবং এবারকার টিকিটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি ওনার ব্রাঞ্চের মধ্যে থেকে যে টিকিটগুলো বেচেন ওখানে প্রায় অনলি 80%-এর যে 20% টিকিট সেল হয়। অনেকে আজকাল ব্রাঞ্চে যেতে অনীহা প্রকার, মানে অনেক জায়গার সব ব্রাঞ্চ তো সব জায়গায় সব ব্রাঞ্চে দেওয়া সম্ভব না, এবং সব টিকিটের পরিমাণ যদি অল্প অল্প করে যায় অনেক সময় টিকিট নিয়ে ব্রাঞ্চে বেশ কিছু অঘটনও ঘটেছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে সকল টিকিট প্ল্যাটফর্ম www.gobcbticket.com.bd, এটার একটা অ্যাপও আছে। আপনারা iOS এবং গুগল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে 4টা টিকিট নেওয়া যাবে। এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের টিকিটও রাখতে পারবেন, অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়েও আসতে পারবেন। তবে কেউ ফটোকপি করে যদি 5টা টিকিট করে, যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না। এটা প্রোটেক্টেড রয়েছে। এবং আমরা সব টিকিট তো অনলাইনে থাকবে, সেই বুথের মাধ্যমে আমরা টিকিটগুলো বিক্রি করব, এবং আমাদেরকে মধুমতি ব্যাংক সহায়তা করবেন। এবং এই টিকিটের টার্মস কন্ডিশন এবং অন্যান্য বিষয়াদি www.gobcbticket.com.bd-তে আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাবেন। আমি টিকিটের মূল্যগুলো বলে দিচ্ছি। ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক আপার স্ট্যান্ড 800 টাকা, ক্লাব হাউস সাউথ শহীদ মুশতাক স্ট্যান্ড লোয়ার এবং আপার দুটোরই 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক 1500 টাকা, শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400 টাকা, স্ট্যান্ড গ্যালারি 300 টাকা, নর্দার্ন গ্যালারি 400 টাকা, ক্লাব হাউস নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ড 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক 1500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার অ্যান্ড আপার 2500 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট ব্লক 3500 টাকা। এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি, ব্লক 36। এবারও সেখানের শখানিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। আপনাদের যদি কিছু চলো উড়াই খুশি তুলে নিয়ে হাত চিয়ার আপ, চলো উড়াই খুশি। কি মাইলেজ চান বিসিবির কাছ থেকে? কারণ ক্রিকেট একটু হলেও কিন্তু একটু ঘাটা পড়ে গেছে, তবে সে হাইপটা না, কিন্তু আমার ভালো করে আবার হতে লাগবে, এটা আপস ডাউন থাকে। আপনারা বিসিবির কাছে কি মাইলেজটা চান? আপনারা বলতে আমাকে প্রশ্ন করছে? হ্যাঁ, আমরা মধুমতি ব্যাংক আমরা প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি আমরা স্পোর্টসেও স্পন্সর করে থাকি একদম আমাদের যাত্রা লাভের শুরু থেকে। তার মধ্যে ক্রিকেট হচ্ছে আমাদের অন্যতম আগ্রহের বিষয়, এবং আমরা শুরু থেকেই অনেকগুলি ক্রিকেট টেস্ট সিরিজ আমরা টাইটেল স্পন্সর ছিলাম, এবং আমরা
ক্রিকেট বোর্ডের সাথে আমরা পার্টনার হিসাবে অনেকগুলি উদ্যোগের সঙ্গে আপনারা যুক্ত আছি। তো সেই লক্ষ্যে আমরা টিকিট সেলিং পার্টনার হিসেবে আমরা যুক্ত হয়েছি এবং আমরা বিসিবির সাথে বসে দর্শকরা যেন সহজে টিকিট কেটে খেলা এনজয় করতে পারে, তাই এইবারে কিন্তু আমরা বিসিবির সাথে মিটিং করে এটা অনলাইনের ব্যবস্থা করেছি এবং আমরা আশা করছি মানে অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে এবার হবে না, এবার দর্শকরা অনলাইনে টিকিট কেটে সহজেই খেলা উপভোগ করতে পারবেন। এবং আরেকটা কোশ্চেন মাহবুব ভাই, সেটা হচ্ছে আনসোল্ড টিকিট যদি কিছু থেকে থাকে সেটাও আমরা মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ আমরা খেলার দিনে এটা আমরা স্টেডিয়ামের পাশে বুথে সেটা স্মুথলি সেল করার ব্যবস্থা রাখবো। আমরা সকাল থেকেই করি, আপনি জানেন তো অতীতেও যে ম্যাচ ডেতে আমরা সকাল থেকে টিকিট সেল করেছি সকাল থেকে। আর এমনি প্রতিদিন আপনি জানেন যে খেলায় গেট ওপেন করে প্রায় 2 ঘন্টা আগে এবং মিরপুরে যতই খেলা হয়েছে আমার মনে হয় ওয়ানডে T20 সবসময় ফুল হাউস হয়েছে। বাংলাদেশ খেলবে সেখানে ফুল হাউস হয় না এরকম খুব কমই হয়েছে, আর T20টা তো আরেকটু মজার খেলা। তো সেই জন্য আমি মানে দর্শকরা আমার ধারণা যেহেতু খেলাটা সন্ধ্যায় অনেক আগেই প্রবেশ করবেন এবং আমরা ও ধরনের রাশ এক্সপেক্ট করি না। দেখেন এই ব্যাপারে মনে হয় আমাদের কোনো বলার অধিকার নেই। ডেফিনেটলি সেটা আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। সকাল মানে হতে পারে সকাল 10টার থেকে। বলছে যে আনসোল্ড যে টিকিটগুলো সেগুলো থাকবে আপনার বুথে, তাহলে আপনি সকাল থেকে যখন ফিজিক্যাল টিকিটটা দিবেন তাহলে সেগুলোকে অনলাইনে আর ইয়াতে দুটোর সময় হয়ে যাবে না? না, আমরা যেটা আপনাকে সিস্টেমটা বলি, বুথে থাকলেও আমরা কিন্তু অনলাইনে টিকিটটাকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট ইট ইজ এবারকার টিকিটটা যেটা আপনি পাবেন ইটস A4 সাইজের প্রিন্ট। সো মানে এখানে এসেও লোকে কিনতে পারবে, কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। যদি থেকে থাকে, আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে, এমন হতে পারে নাও থাকতে পারে, 10 মিনিটে ও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউট হতে পারে। বিষয়টা কি এরকম যে আপনারা ম্যাচের আগের দিন পর্যন্ত যেগুলো আনসোল্ড থাকবে পরদিন সকাল থেকে সেগুলো আপনারা ফিজিক্যাল বুথে দিবেন? আমি যদি সাপোজ 20 তারিখের ম্যাচ, আজকে 20 তারিখ সকালে যদি আমি এই আমার অ্যাপে যাই তাহলে সেখানে কোনো টিকিট দেখাবে না, বিষয়টা কি এমন নাকি 2 জায়গাতেই দেখাবে? আমরা সেটা টিকিট যে আমাদের সার্ভার আছে তাদের সাথে কথা বলবো। আমার মনে হয় 2টা জায়গায় করা আমাদের সম্ভব, কারণ হলো টিকিটটা কিন্তু ইজ অ্যান অনলাইন টিকিট। আমি আমার ল্যাপটপে আপনাকে টিকিটটা প্রিন্ট করে আমার প্রিন্টারে আপনাকে সঙ্গে সঙ্গে দিতে পারবো। এটা না যে আমার একদম প্রিন্টেড করে এনে আমার টিকিটটা রাখতে হচ্ছে। সুতরাং উই হ্যাভ ফুল অপশান যে ঘরের থেকেও কিনতে পারবে এবং এখানেও অ্যাভেলেবেল হবে। কাউন্টারও পাবে। কারণ এটা আমরা করতাম না, কিন্তু এটা করছি কারণ যেহেতু এই অভিজ্ঞতা গত 25 বছর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হয়েছে, আমাদের একটা দর্শক কিন্তু সবসময় সকালে এসে টিকিট কাটতে চায়। এটা আমাদের থেকে আস্তে আস্তে চলে যাবে, আমরা জানিও না যে এবার হবে কিনা। যে গ্রাফিটিগুলো রয়েছে সেই গ্রাফিটিগুলোকে আমরা ক্লিন করব এবং গ্রাফিটি থাকবে। ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেষ প্রশ্ন। আমরা দেখছিলাম যে দর্শকদের জন্য পানির ব্যবস্থা থাকে, ক্রিকেট বা যে কোনো খেলার জন্য দর্শকরাই পান, তো এইরকম কালিফাসিটি কি পানির ব্যবস্থা থাকবে? ফ্রি পানির ব্যবস্থা এটা এখনও সিদ্ধান্ত হয়নি। গতবার আপনি জানেন মুগ্ধ কর্নার করা হয়েছিল, যেখানে ফ্রি পানি সরবরাহ করা হয়েছিল, সেটা আলাপ সাপেক্ষে এবছর থাকবে কিনা এটা আমরা ডিসাইড করবো। এই বিষয়ে পানি বিষয়ে বলতেছি, আপনাদের দেখে থাকবেন এটা হয়েছিল এই ঢাকা স্টেডিয়ামে খেলা হয়েছিল, পানি 1 বোতল পানি দাম 600 টাকার মতো হয়েছিল ফুটবলের ক্ষেত্রে। বাস এটা কিন্তু মানে আনএক্সপেক্টেড, কারণ কি একটা শ্রেণী চক থাকেই মানুষের ইমোশনটাকে তারা ব্ল্যাকমেল করে। এটা সম্ভব না। আপনি যদি জেনে থাকেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং এই মিরপুর বলেন আমাদের যেখানে খেলা হয়ে থাকে, সারাদিনে লম্বা খেলা, পানি খেতেই হয়। আমাদের ড্রিঙ্কিং স্পন্সর আছে আপনি জানেন, এবং তাদের পানি সরবরাহ করতে হয় এবং আমরা সর্বোচ্চ MRP ডিসাইড করে দেই।
সুতরাং তার বাইরে কেউ বিক্রি করার কোনোভাবেই সম্ভব না, এবং আমরা এ ধরনের কমপ্লেন ক্রিকেটে অবশ্য পাইনি। ধন্যবাদ। শেষ প্রশ্ন ও বলে দিতে সদস্য অনেকেই আসলে বিভিন্ন প্লাকার নিয়ে আসতে চাচ্ছে, মানে ম্যাচের দিন এমন দেখা যায় সাকিবের প্লেকার্ড নিয়ে আসতে হলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ইভেন সে টিকিটও বিক্রি করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকেই দেশের মানে অনেক গ্রাম অঞ্চল থেকে খেলা দেখতে আসে, কেউ ব্যাগ নিয়ে আসে, কেউ বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসে, তাদের এগুলো রাখতে গেলে অনেক সমস্যা হয় এবং আশেপাশে যেগুলো দোকানে রাখতে গেলে অনেক টাকা আসলে দিতে হয়। এই ব্যাপারে আপনার উদ্যোগ আছে? আমি প্রথমে একটা কথা বলেছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড টিকিট কন্ডিশন, এবারকার টিকিটের মধ্যে কি আনতে পারবে কি আনতে পারবে না সুন্দরভাবে লেখা রয়েছে। সুতরাং যে খেলা দেখতে আসবে সেটা পড়েই আসতে হবে। এটা খালি বাংলাদেশে নয়, বিশ্বের বহু দেশে, না সব দেশেই। হ্যাঁ, কোথায় লকার রুম আছে? আমি আমার আইপ্যাড মানে এখন তো ইয়েও নিতে দেয় না, কি বলে, তো মিডিয়ার লোকজনের জন্য, জেনারেল পাবলিকের জন্য খুব রেয়ার। আই থিঙ্ক আই হ্যাভ অ্যাটেন্ডেড অল। এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটি অফ ইয়ের উপরে, কারণ এটা সম্ভব না। আমার প্রশ্নটা ছিল হচ্ছে অন্যান্য প্লাকার নিয়ে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে, সাকিবের প্লাকার নিয়ে আসলে ওইটা আসলে ঢুকতে দেওয়া আমি যেটা বলে নিই, বিসিবির সকল ক্রিকেটারকে সম্মান জানায়। আপনি জানেন যে আমাদের অনার বোর্ডে সকলের নাম রয়েছে। আমরা যে 25 বছর ক্রিকেট পূর্তি করেছি, এখানে এমন কোনো ক্রিকেটার নাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাদের ছবি ছিল না। সুতরাং এটাই প্রমাণ করে আমরা কিভাবে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভাই একটা প্রশ্ন করতাম পরিচালক হিসেবে, ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সির সিদ্ধান্ত তো আমরা যতটুকু জানি যে আমরা যে ধরনের রেসপন্স বিপিএলে দেখেছি এবং যে ধরনের রেসপন্স আমরা অনলাইনে পেয়েছি, আমি মনে করি যে মধুমতি ব্যাংকের পার্টনারশিপে আমরা যে প্রক্রিয়াটা করছি, এতে টিকিটের অ্যাভেলেবিলিটি থাকলে আমরা মনে হয় টিকিটের ক্রেতা পাওয়া যায়। ভাই, গত বিপিএলের সময় মধুমতি ব্যাংকের টিকিট নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, এই ঝামেলাটা তো হবে না যদি হয়, এটার জন্য দায়বদ্ধতা কি? মধুমতি ব্যাংকে সেই জন্য আপনারা হয়তো প্রথমে শুনেননি, আমরা বলেছি ব্রাঞ্চের মাধ্যমে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। এবার টিকিটগুলো সকল টিকিটই অনলাইনে থাকছে। তা অনলাইনে থাকলে আপনি আপনার ফোনের সাথে ঝগড়া করতে হবে, আর কাউকে পাবেন না। ভাই, সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে ক্রিকেটের যে আগ্রহটা ছিল একটু কমে গেছে। এটা কি এই কারণে যে লাস্ট কয়েক বছরে ঢাকায় খুব বেশি ম্যাচ হয়নি, যেটা হয়েছে সিলেট চট্টগ্রামে বেশি ম্যাচ হয়েছে, ঢাকায় খুব বেশি ম্যাচ হয়নি। আমরা 3-4টা সিরিজ হয়তো খেলেছি ঢাকায়, তাও খুব বেশি ম্যাচ হবে না, এজন্য কি হতে পারে? আমার মনে হয় যখন কোনো জায়গায় খেলা কম হয় সেখানে চাহিদাটা বেশি থাকে। আমি ঠিক আপনার এই জিনিসটা আমি বুঝিনি, কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে। এবং আমরা বিপিএলে যেটা দেখেছি, অনলাইনে টিকিটের যে চাহিদা, সেই অনলাইনে চাহিদাটা কিন্তু খালি ঢাকার জন্য নয়, কুমিল্লায় বসে একজন কিনতে পারবে, খেলার দিনে সে খেলা দেখে যেতে পারবে, নারায়ণগঞ্জে কিনতে পারবে, সে ব্রাহ্মণবাড়ি থেকে কিনতে পারবে। সুতরাং অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ, যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবে। কমপ্লিমেন্টারি টিকিট বাদে মানে কত পার্সেন্ট টিকিট আপনি ফ্যানদের জন্য উন্মুক্ত থাকতেছে? মিনিমাম 70% টিকিট উন্মুক্ত থাকবে। ভাই, টিকিটের কথা বললেন, আমরা যারা নন ব্রডকাস্টার আমরা ম্যাচ শুট করতে পারি না। আমাদের সবথেকে বড় সুযোগ হচ্ছে আপনাদের স্পন্সরদের কমেন্টে প্র্যাকটিস শুট করা। কিন্তু গেল প্রায় 1 বছর বেশি সময় ধরে আমাদের প্র্যাকটিস শুট করতেও একটা বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে, পুরোটা টিকে দেওয়া হয়েছে। যেহেতু নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে, আমাদের প্র্যাকটিস শুট করার জন্য আপনারা কোনো ব্যবস্থা করবেন কিনা, সেটা যে কোনো 5 মিনিট? দেখেন, প্র্যাকটিসটা শুট করার জন্য যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসে। শেষ করে নিই আমি, আপনার প্রশ্নটাই আমি পেয়েছি। এটা যদি ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন করতে চায় টিম ম্যানেজমেন্ট ফর টেকনিক্যাল রিজনস, তখনই এটা বন্ধ করে দেওয়া হয়। এটা বিসিবির ডাইরেক্টলি আমরা বা মিডিয়া বা আমরা যারা অনুষ্ঠানটা করছি তাদের নয়। কোচ তার টেকনিক্যাল রিজনের জন্যই এটা বন্ধ করেন, কারণ সবাই আমাদের যে স্কিল বা যে টেকনিক যেটা করছেন, হয়তো আপনি ওটা দেখছেন না, কিন্তু আপনি যখন ওটা ইউটিউবে বা কোথাও আপলোড করছেন, আমাদের যাদের সাথে কম্পিটিশন তারা তো কিছু উপলব্ধি করতে পারে। তো এটা আপনি
এটা বিশ্বের সব জায়গায় আছে, যে যখন বলে যে টিম প্র্যাকটিস ইজ ক্লোজ ডোর, এটা ফুটবলেও হয়ে থাকে, ক্রিকেটেও হয়ে থাকে। সো যদি ক্লোজ ডোর থাকে তাহলে ক্লোজ ডোর, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে সেটা ওপেন রাখবে, সেটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। ভাই ক্লোজ ডোরের কথা বলছেন, স্থায়ী শেড আমরা আপনি বিশ্বের অনেক জায়গায় কথা বলছেন, আমরা অনেক জায়গায় কভার করেছি। এইভাবে স্থায়ী শেড আপনি 15 মিনিট বা 20 মিনিট ক্লোজ ডোর হলে একটা সুযোগ দেয়। এখানে তো স্থায়ী আপনার এই চাহিদাটা আমরা টিম ম্যানেজমেন্টকে জানাবো। ভাই ওয়েবসাইটটা আমি জাস্ট দেখছিলাম ওবিসিপি, এখন ওই ইভেন্টটার টিকিটটা লাইভ না, আমি আপনার শেষ করিনি। টিকিট উইল বি অ্যাভেলেবল ফ্রম 15th। আচ্ছা, আর ফরজারি যে ব্যাপারটা বললেন যে কেউ যদি ডাউনলোড করে আনে, ফটোকপি করে আনে, তখন যে ঢুকবে, তো এটা ধরেন যে আবার একটা মানে ব্ল্যাক মার্কেট হওয়ার কিংবা ফরজারির একটা কোনো সম্ভাবনা নেই, কারণ টিকিটটা আপনি কিনেছেন, আপনিই একমাত্র ফটোকপি করে আরেকজনকে দিতে পারেন। সুতরাং আপনি যদি এটা করে থাকেন, তাহলে আপনার বন্ধু যদি আপনার আগে এসে পড়ে, তাহলে আপনি ঢুকতে পারবেন না। সেটা তো আপনার তরফ থেকে এটা অনেকগুলো ফটোকপি করে টিকিট ব্ল্যাকে বিক্রি করতে গেল, তখন তো মানে সেটা যে টিকিট এই জায়গাটা ফরজারি ম্যানেজমেন্টের এই জায়গাটা আপনারা কি স্টেপ নিলেন? এখানে যেখানেই হোক, স্টেডিয়ামের আশেপাশে যদি কোনো ফরজারি হয়, আপনি জানেন যে দায়িত্বপ্রাপ্ত যারা নিরাপত্তা প্রহরী থাকে, তারা এটার ইমপ্লিমেন্ট করে, এবং অতীতেও দেখেছেন অনেক অ্যারেস্ট করা হয়েছে, সেটা যে আশেপাশে হয়ে থাকে। তবে এটাতে যখন মানুষ বুঝে যায় যে এইভাবে টিকিট কিনলে হয় না, তখন তার কাছে ক্রেতাও থাকবে না। মাহবুব ভাই, এখানে টিকিট সেল হতো, যেখানে ব্যাংকের একটা পোর্শন মানে তারা কাজ করতো, সেই হিসেবে আসলে এখন তো আপনারা সেল করছেন বিসিবির একটা ওয়েবসাইট গো বিসিবি। সো এখানে দেখা যাচ্ছে বিসিবিরই সবকিছু। সো এইখানে মানে ব্যাংকের মানে আপনাদের সাথে মানে তাদের অংশগ্রহণটা কোন ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে কি আপনাদের প্রফিট মানে বেশি হচ্ছে কিনা, বা ব্যাংকের নাকি আগের মধ্যে থাকবে? টিকিটের প্রফিট তো টিকিট বেচলে হবে। সো এখানে যেটা হচ্ছে যে ওনারা আমাদের স্পন্সর, এবং একইভাবে ওনারা সেই স্পন্সরশিপ ফি দিয়েছেন, এখানে ওনাদের লোগোটা থাকবে। আমাদের যে অনলাইনে যে টিকিট কাটছেন আপনারা, সেটা কিন্তু মধুমতি ব্যাংকে বিসিবির যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, একটা এসএনডি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এটা জমা হয়। তো ব্যাংকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকছেই। মানে একটু যদি রিভিউ করা যায় যে আসলে কত টাকার বিনিময়ে এটা আপনারা দিয়েছেন স্পন্সরশিপটা, আর রেশিওটা কত হবে? ধরেন আপনি 800 টাকার টিকিটে আসলে ওনাদের কি কোনো লভ্যাংশ না, এখানে ওনাদের কোনো লাভ্যাংশ নেই। ওনারা আমাদের স্পন্সর হিসেবে আমাদেরকে সহযোগিতা করেন, এবং সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে স্পন্সরশিপ এগ্রিমেন্ট এসছে। ওকে, হ্যাঁ বলেন, বলতে পারি। ওনারা আমাদেরকে প্রতি বছর 1 কোটি টাকা করে 3 বছরে 3 কোটি টাকা দেবেন। একটা জিনিস হলো যে আমরা বাইরে দেখি যে নর্মালি টিকিট কেটে যখন কোনো খেলা দেখতে আসে, তখন স্ক্যানের ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের এখানেও এই প্রচলন ছিল, বাট লাস্ট কয়েক বছরে আমরা টিকিট যখন খেলা দেখতে আসে, তখন ওই টিকিট স্ক্যান করার থাকে না, করে গেটকিপার আর কি এটা কে নিজে ফিজিক্যালি চেক করে আর এটা দেখে। মনে হয় যে এই জিনিসটা যদি আমরা স্ক্যানিং এর ব্যবস্থাটা করি, এটা পর্যায়ে বা আপনি কি গত বিপিএল এ খেলা দেখেছিলেন? ওইখানে সবসময় টিকিট স্ক্যান করা হয় না, সবসময় টিকিট স্ক্যান করা হয় না, সবাইকে জিজ্ঞেস করে টিকিট স্ক্যান করে করা হয়। মিডিয়া সাইডে না নর্মাল সাইডে? এটা আমরা একটা কোম্পানিকে নিযুক্ত করেছি, এবং আপনার যে সাজেশন সেটা আমরা নিলাম, কারণ প্রতিটা টিকিট কিউআর কোড সম্মিলিত থাকবে এবং স্ক্যান করা বাধ্যতামূলক, এবং আমরা এটা নজর রাখবো। একটা বিষয় হচ্ছে যে আপনি তো দেখেছেন সাম্প্রতিক সময় ফুটবলে যেটা হয়েছে, তাদের প্রথম যে তারাও অনলাইনে টিকিট বিক্রি করেছে, এবং সেখানে কিন্তু তারা বলেছিল যে সার্ভার হ্যাং করেছে, ডাউন হয়ে গেছে, ঠিক আছে। যে কারণে ফার্স্টে কিন্তু অনেক দর্শক বা যারা খেলা দেখতেন তারা কিন্তু অনেক টিকিট পান নাই, এবং কম দামে যে টিকিটগুলো সেগুলো মাত্র সোল্ড আউট। মানে একটা টিকিট যখন স্টার্ট করা হলো অনলাইনে, তার কিছুক্ষণের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। কতক্ষণ লাগে? 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে, কিন্তু যদি 2 মিনিট পরে সোল্ড আউট হয়ে যায়, এটা একটু কিন্তু কোশ্চেন থাকে। নাম্বার 1, মানে এই জায়গাটা এই সার্ভারটা ডাউন হয়ে যেতে পারে, বা সার্ভারের কোনো সমস্যা হতে পারে, সাধারণ দর্শক যারা তারা টিকিট নিতে পারবে কিনা, এর একটা প্রবলেম হতে পারে কিনা। আর ওর কথাটা আমি যদি বলি, আমরা দেশের বাইরে দেখি থেকে বড় একটা স্ক্রিন থাকে, অর্থাৎ যেখানে টিকিট যাওয়ার পরে এরকম শো করলে অটোমেটিক সেটা স্ক্যান হয়ে যাচ্ছে।
কারণ T20 ম্যাচ আপনি এখানে একটু ক্রাউড থাকবে, ঠিক আছে, যদি মনে করেন ছক্কা মারলো বা চার মারলো বা আপনি ঘুরে করলো এটা ঢোকার জন্য, তখন এত সময় থাকে না একটু দেখে দেখে করার মতো। প্রযুক্তির ক্ষেত্রে এই জিনিসটা করা যায় কিনা এটা একটু আপনি প্রথম আপনার দুটো প্রশ্ন ছিল, হ্যাঁ। প্রথমটা ছিল কি জানি, আমি ভুলে গেলাম। ওই যে আপনার সার্ভার ডাউন হয়ে যাবে কিনা? আচ্ছা, আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি, এটা ভেরি স্ট্রং সার্ভার, এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল, আমাদের সার্ভার ডাউন হয়নি। স্ক্যানিংয়ের ব্যাপারে আজকালকার যুগে অনেক ধরনের স্ক্যানিং, এটা টার্নস্টাইল বলে, অনেক ধরনেরই বেরিয়েছে। আমাদের এটা স্মার্টফোনেই আমরা স্ক্যান করতে পারবো। সো আমাদের এই ম্যাচের জন্য যারা আসবেন, ঢোকার সময় প্রতিটা টিকিট তাদের কিউআর কোড স্ক্যান করা হবে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে।